হ্যালো মারিনার্স, ট্রেভেলে আমাদের শুধু আর একটা ম্যাচ বাকি, একটা ম্যাচ জিতবো আর আমরা ট্রেভেল পাবো। কিন্তু আমরা যাদের সাথে খেলবো ওটা হচ্ছে মুম্বাই সিটি। আর আমি এই ভিডিওটা এই জন্য বানাচ্ছি কারণ আমরা যে মুম্বাইকে ফেস করেছিলাম এটা কিন্তু ওই মুম্বাই না, এটা আরও স্ট্রং মুম্বাই। কারণ আমাদের কাছে হারার পরে মুম্বাই আইএসএল কাপে প্লে অফস খেললো গোয়ার সাথে, আর ওখানে যে কামব্যাকটা দিল আর যেরমভাবে খেললো মুম্বাই, তাতে ওদের প্লেয়ারদের যা ফর্ম আসলো আর যে মোমেন্টাম পেলো ওরা কিন্তু অন স্কাই, ঠিক আছে, অন ক্লাউড 9 এরম মোমেন্টাম পেয়ে গেছে ওরা। তো আমরা যে মুম্বাইকে হারিয়েছিলাম ওরা কিন্তু অতটা মোমেন্টামে ছিল না, কিন্তু এইবারে যে মোমেন্টাম পেয়েছে এটা কিন্তু ওদের জন্য একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। আর তাছাড়া এবার আমরা দেখবো যে মুম্বাইয়ের ম্যানেজার পিটার ক্র্যাকে কিরমভাবে খেলাবে ও টিমটাকে ফাইনাল ম্যাচে, আর মুম্বাইয়ের চান্সেস কতটা আছে, আর কীভাবে ওরা খেলবে, কী পসিবিলিটি হতে পারে। তো দেখুন, সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা আমাদের জন্য হচ্ছে ওদের স্ট্রাইকার জর্জ পেরিয়েরা ডিয়াজ আর মিডফিল্ডার ভ্যান নিফ খেলবে না। এটা কিন্তু আমাদের জন্য খুব বড় অ্যাডভান্টেজ, স্পেশালি ভ্যান নিফের না খেলা। ভ্যান নিফ পুরো মাঝমাঠটা কন্ট্রোল করতো, পুরো মিডফিল্ড কন্ট্রোল করতো, তো ও খেলবে না, এটা বিরাট বড় প্লাস সাইন। তো এই জন্য মিডফিল্ডে মুম্বাই উইক তো কিছুটা থাকবেই, অতটা স্ট্রং ওরা থাকবে না। আর তার সাথে একটা যেটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের জন্য, ওটা হচ্ছে চাংতের ফর্ম ফিরে এসে। চাংতে যেরমভাবে গোল করছে, যেরকম স্কিল দেখাচ্ছে আর যেরমভাবে ফুটবল খেলছে ইন জেনারেল, ওটা আলাদা লেভেলে খেলছে, ও গড মোডে চলে গেছে চাংতে। তো চাংতেকে আটকানো খুব দরকার আমাদের জন্য। আর তার সাথে মুম্বাইয়ের হ্যাট্রিক হিরো বিক্রম প্রতাপ সিংও খুব ভালো ফর্মে এসে গেছে। তো ওদের এই যে অ্যাটাকিং হাফটা চাংতে বিক্রম প্রতাপ সিং, এটা কিন্তু খুব ভয়ের আমাদের জন্য। ওদের ফর্মে আসাটা খুবই চিন্তার ব্যাপার, ওদেরকে আমাদের আটকাতে হবে। তো ডিফেন্সিভ গেম আমাদের কিন্তু ভালো হতে হবে। তাছাড়া ওদের যে একটা খুব ভালো মিডফিল্ডার আছে ক্রুমা, আর এই ক্রুমা অ্যাকচুয়ালি এবারে এএফসি এশিয়ান কাপেও খেলেছিল সিরিয়ার হয়ে। আর ক্রুমা খুব ভালো মিডফিল্ডও খেলতে পারে, খুব ভালো সেন্টার ব্যাকও খেলতে পারে। তো ওকে কোন পজিশনে খেলাবে ওটা দেখতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু ভ্যান নিফ নেই, ক্রুমাকে মাঝমাঠেই খেলাবে। কিন্তু হ্যাঁ, ওদের মিডফিল্ড ক্রুমাকে খেলানোর জন্য অতটা উইক থাকবে না, কিন্তু অতটা স্ট্রংও থাকবে না, কারণ ভ্যান নিফ খেলছে। তাছাড়া আরেকটা কথা হচ্ছে আকাশ মিশ্রা খেলবে না, ও 90% চান্স না খেলার। আর যদি খেলেও পুরো 90 মিনিটস তো একদমই খেলবে না, ফার্স্ট হাফটা খেলবে আর খুব বেশি হলে 1 আওয়ার অবধি খেলবে, তারপর খেলবে না। আর আমাদের ফর্মার স্টপার টিরিও আছে মুম্বাইতে, যে এবারে ভালো পারফরমেন্স দিচ্ছে, খারাপ দিচ্ছে না, কিন্তু তার পাশে ক্রুমা থাকবে না এই ম্যাচে, কারণ ওরা অ্যাটাকে উঠবে। যদি না ওরা বেশি গোল করে দেয় তখনই ক্রুমাকে ওরা স্টপার খেলাবে, ওটা কিন্তু আরও ডেঞ্জারাস হয়ে যাবে। আর রাহুল ভেকেকে নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই, কিন্তু ও একটা ভালো অ্যাভারেজ ফুলব্যাক আর স্টপার। তাছাড়া ওদের যে দুটো অ্যাটাকিং মিডফিল্ডার আছে রানে আর রাল্টে, ওরাও কিন্তু ভালো ফর্মে এসছে, খুব ভালো রিদমে এসছে ওরা। তো মেনলি আমি যেটা বলতে চাইছি, মুম্বাইয়ের যে অ্যাটাকিং ফ্রন্ট আছে ওটাকে নিয়ে আমাদের চাপ আছে। কেন? কারণ একটা ওরা এত ভালো গোল করতে পারছে, আর আরেকটা কথা, ওরা যদি গোল করে দেয় ক্রুমা সেন্টার ব্যাকে চলে গিয়ে ওদের কিন্তু ডিফেন্সটাও খুব স্ট্রং হয়ে যাবে, তখন ডিফেন্স ব্রেক করতে অনেক মুশকিল হবে আমাদের। আর ওদের আর্জেন্টাইন স্ট্রাইকার পেরিয়েরা ডিয়াস যে খেলবে না, ওর জায়গায় ওরা কাকে খেলাবে? ওরা নোগুয়েরাকে খেলাবে, ওরা নোগুয়েরাকেই খেলাবে। আর তার সাথে আরেকটা কথা বলে দিই, ওদের যে ম্যানেজার আছে পিটার ক্র্যাকি, ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট ম্যানেজার, ওর ম্যাচ রিডিং খুবই ভালো। ও যে সাবস্টিটিউশনগুলো আনবে ওগুলো কিন্তু খুব একটা নামি সাবস্টিটিউশন হবে না, কিন্তু খুব কাজ দেবে। আর কাজ দেবে, হয়তো প্লেয়ারদের কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থাকবে না, কিন্তু অ্যাজ এ টিম ওরা ভালো খেলবে, ভালো রিদমে চলে আসবে, আর খুব স্পিডি খেলা শুরু করে দেবে। তো ওটা খুব ভালোভাবে ওয়াচ রাখতে হবে। পিটার ক্র্যাকি খুব ইন্টেলিজেন্ট কোচ। কিন্তু হ্যাঁ, ওদের স্ট্রাইকার জর্জ পেরিয়েরা ডিয়াজ নেই, এটাও আমাদের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ। যদি ওদের নিগুয়েরা আছে তাও সে তো অ্যাজ আ স্ট্রাইকার খেলে না, অ্যাটাকিং মিডফিল্ডার খেলে, তো একটু তো উইক হবেই ওদের নাম্বার 9টা। তাছাড়া একটাই সব থেকে বড় ভয় থাকবে যে চাংতে যেন ফর্মে না চলে আসে। চাংতে যদি ফর্মে চলে আসে তাহলে শেষ। আর গোয়ার সাথে ম্যাচটা আপনারা সবাই যেটা দেখেছেন, ওটা তো মানে খুব চিন্তার বিষয়। এরা যদি ইনজুরি টাইমেই 3টে গোল করে দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো এই টিমকে আটকানো কিন্তু খুব মুশকিল। তা এই জন্য আমাদেরকে আমাদের অল আউট দিয়ে দিতে হবে যাতে আমরা এবারে ট্রেভেল পাই, আর সেটা আমি জানি আমরা পাবো, আমাদের পাওয়া উচিত, আমরা ডিজার্ভ করি আর আমরা পাবো। কিন্তু এই ফাইনাল বস মুম্বাই সিটিকে আমাদের ওভারকাম করতে হবে। আশা করি আমরা সেটা করবো, আর এবারে আমরা ট্রেভেল জিতবো। আর এরপর নেক্সট যখন আপনারা আমার ভিডিও দেখবেন তখন আমরা অলরেডি হিস্টোরিক ট্রেভেল কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।